কাজের সময় কমানো এবং বেতন বাড়ানোর দাবিতে নয়ডায় শুরু হওয়া বিক্ষোভ হিংসার রূপ নিয়েছে। আগুন, ভাঙচুর আর পাথর ছোড়ার ঘটনায় থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে গোটা এলাকায়। এই পরিস্থিতির মধ্যেই উত্তরপ্রদেশের শ্রমমন্ত্রীর দাবি, এই অশান্তি শুধুই বিক্ষোভ নয়, এর পেছনে থাকতে পারে পরিকল্পিত ষড়যন্ত্র। এমনকি পাকিস্তান যোগও খতিয়ে দেখা হচ্ছে। শ্রমমন্ত্রী অনিল রাজভর জানিয়েছেন, সম্প্রতি নয়ডা ও মিরাট থেকে 4 জন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে, যাদের পাকিস্তানের হ্যান্ডালদের সঙ্গে যোগাযোগ ছিল বলে অভিযোগ। এই প্রেক্ষাপটেই তিনি মনে করছেন, রাজ্যের উন্নয়ন ও আইন শৃঙ্খলা বিঘ্নিত করার লক্ষ্যেই এই অশান্তি ছড়ানো হতে পারে। পুরো বিষয়টি তদন্ত করছে বিভিন্ন সংস্থা। ঘটনার সূত্রপাত হয়েছে শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে। সোমবার নয়ডার একাধিক এলাকা ফেজ 2, সেক্টর 60, 62 এবং 84-এ বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বিভিন্ন জায়গায় আগুন লাগানো, গাড়ি ও সম্পত্তি ভাঙচুরের ঘটনাও ঘটে, যার জেরে রাস্তা জুড়ে তীব্র যানজটও তৈরি হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দিতে নামে। ভিড় ছত্রভঙ্গ করতে ব্যবহার করা হয় কাঁদানে গ্যাস। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক পুলিশ ও আধা সামরিক বাহিনী। এই ঘটনায় এখনো পর্যন্ত প্রায় 300 জনকেই গ্রেফতার করা হয়েছে এবং আরও 100 জনের বেশি মানুষকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার কাজ চলছে। এদিকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের একটি কর্মসূচি ভেস্তে দিতেও এই অশান্তি ছড়ানো হয়ে থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মন্ত্রী। তার অভিযোগ, দেশবিরোধী শক্তি রাজ্যে অশান্তি তৈরি করতে চাইছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় 40 থেকে 45 হাজার শ্রমিক 80টিরও বেশি জায়গায় জড়ো হয়েছিলেন। যদিও অধিকাংশ জায়গায় বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল, কিছু এলাকায় বহিরাগতরা ঢুকে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করেছে। সেই সমস্ত ব্যক্তিদের মধ্যে কয়েকজনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, শ্রমিকদের 5টি দাবির মধ্যে 4টি মেনে নেওয়া হয়েছে। বাকি বিষয়গুলি নিয়ে আলোচনার জন্য একটি উচ্চস্তরের কমিটি গঠন করা হয়েছে। রাজ্য সরকারের স্পষ্ট বার্তা, হিংসা নয়, সমস্যার সমাধান হবে আলোচনার মাধ্যমেই। হাই নিউজ নেটওয়ার্ক।